ক্যাপ্টেন তিলক। পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। দুবাই ২৮ সেপ্টেম্বর ২০২৫। ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথম ফাইনালটি শেষ পর্যন্ত হল রুদ্ধশ্বাস। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল ভারত। দলের জয়ের মূল কারিগর ছিলেন তরুণ ক্রিকেটার তিলক ভার্মা, যিনি চাপের মুখে ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। পাকিস্তানের অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ৫৭ এবং ফখর জামান ৪৬ মিলে দলকে দারুণ শুরু এনে দেন। উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। একসময় মনে হচ্ছিল পাকিস্তান ১৮০ এর বেশি রান করবে, কিন্তু এরপরেই শুরু হয় নাটকের। ভারতীয় স্পিনার, বিশেষ করে কুলদীপ যাদবের ৪ ডিভিশন ৩০ ঘূর্ণিতে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে মড়ক লাগে। ১১৩ ডিভিশন ১ থেকে তারা অল আউট হয়ে যায় মাত্র ১৪৬ রানে ১৯.১ ওভার। শেষ ৯ উইকেট পড়ে মাত্র ৩৩ রানের বিনিময়ে। কুলদীপ ছাড়াও যশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী প্রত্যেকে ২টি করে উইকেট নিয়ে পাকিস্তানকে স্বল্প রানে বেঁধে রাখেন। তরুণ তিলকের পরিণত ব্যাটিং ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। নিয়মিত ওপেনার অভিষেক শর্মা ৫ সহ শুভমান গিল এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ১ দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেলে ভারত ২০ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায়। এই কঠিন পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় আসেন তিলক ভার্মা। প্রথমে সঞ্জু স্যামসনের ২৪ সঙ্গে ৫৭ রানের এবং পরে শিবম দুবের ৩৩ সঙ্গে ৬০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দলকে জয়ের পথে ফেরান তিনি। পরিণত মানসিকতা এবং সাবলীল শটে তিলক এক প্রান্ত ধরে রাখেন। শেষ ওভারে ভারতের জয়ের জন্য যখন ১০ রান প্রয়োজন, তখন হ্যারিস রুফের প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে চাপ মুক্ত করেন তিলক। এরপর রিঙ্কু সিং বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করলে উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। তিলক ভার্মা তাঁর ম্যাচ জেতানো ৬৯ রানের ইনিংসের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।